হ্যালো বন্ধুরা, আমি জয় আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি এখন আছি হীরাপুর গ্রামের ঠাকুরবাড়ির সামনে। এরকম আপনারা অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন আমার ক্যারাটে আর কিক বক্সিং এর, তো এই ধরনের ভিডিও আমি কন্টিনিউ আনতে থাকি। আর ওই ভিডিও নিয়ে আমি চলে এসেছি নবম শ্রেণীর এক ছাত্র, বয়স মাত্র 15 বছর। সে 9th ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলে এসেছে আর জিতেও এসেছে। তো তার ব্যাপারে জানবো। আর বাড়িটা যেহেতু বললাম হীরাপুর গ্রামে, তো চলুন দেখাই। তো আস্তে আস্তে চলে আসুন। তো বন্ধুরা, চলে এসেছি তৃষান মাঝির বাড়িতে। আর যেটা আপনারা বললাম যে বার্নপুরের একটা গৌরব আমাদের জন্য। আমরা জানি বার্নপুর বিখ্যাত স্পোর্টস জন্য, বাড়ি ময়দান আর দুর্গাপুজোর মধ্যে বিখ্যাত আছে। কিন্তু সেই জায়গায় আরেকটা বিখ্যাত ছেলে এসে গেছে আমাদের সামনে, যার নাম তৃষান মাঝি। আর প্রথমত আমি আগে বলেছি যে ক্যারাটে আমাদের লাইফে অনেক গুরুত্বপূর্ণ স্পোর্টস বলা যায়, যেটা প্রত্যেকটা মানুষকে শেখানো উচিত। আর প্রত্যেক ভিডিওতে আমি দেখেছি যে কেন প্রয়োজন এটা। তো চলুন তৃষানের সাথে কথা বলবো আর ওর যে অ্যাচিভমেন্ট সেটা নিয়ে কথা হবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৃষান মাঝির অ্যাচিভমেন্ট। সামনে এটাও দেখতে পাবেন, 9th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, যেটা ইন্ডোর স্টেডিয়াম কলকাতায় হয়েছিল। তো এটার ব্যাপারে ডিটেলস আমি জানবো। তো কেমন যাবো? ভালো আছে। ভালো আছো? সত্যি গর্ববোধ হয়। ক্লাস 9-এ পড়ে, তাই না? 9 ক্লাসে পড়া হয়। 9 ক্লাসে এতগুলো অ্যাচিভমেন্ট দেখুন। তো এতগুলো অ্যাচিভমেন্ট বন্ধুরা পসিবল 9 ক্লাস। তোমার বয়স কত বাবু? 15 বছরে এতগুলো ট্রফি, এতগুলো মেডেল, মানে ভাবাই যায় না। আমাদের এই সময় যে ক্ষেত্রে আমাদের হয় যে স্পোর্টসের থেকে মাইন্ড উঠে গেছে। বাচ্চারা পুরো না, এখন মাঠ খালি, না আছে ক্রিকেট, না আছে ফুটবল, না কোনো স্পোর্টস। সেক্ষেত্রে তৃষান 15 বছর বয়সে এতগুলো ট্রফি নিয়ে এসেছে। শুধু তৃষানে অনেকে আছে কিন্তু পার্সেন্টেজ খুব কম। তো তৃষান, কিভাবে এই মোটিভেশন এলো যে এই জিনিসটা করার আছে তোমার? ক্যারাটেটা আমার কাছে একটা প্যাশনের মতো। আর ছোটবেলার থেকে আমার ইচ্ছে ছিল ক্যারাটেতে যাওয়ার, আর ইন ফিউচার আমি ডিফেন্সে যেতে চাই। ওটা তো খুব হেল্প করবে ক্যারাটেটা আমাকে, তার জন্য আমি ক্যারাটেটা চুজ করেছি। দারুণ জিনিস এটা। মানে কোন বয়স থেকে তুমি শুরু করেছো এটা? আমি মানে আমার তখন 10 ছিল। আচ্ছা, 10 মানে ওই 5 ক্লাস ওই সামথিং নাকি? হ্যাঁ হ্যাঁ, 5 ক্লাস থেকে। বাহ, 5 ক্লাস থেকে মাইন্ডে আসা অনেক বড় ব্যাপার। আর তোমার অ্যাচিভমেন্ট গুলো কি কি এটা বলবে? খেলতে গেছিলাম কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আচ্ছা ওখানে দুটো ইভেন্টে কাতা আর কুমিরেতে আমি সিলভার পেয়েছি দুটো। আচ্ছা, আর সার্টিফিকেট সাথে। এটা এক বড় চ্যাম্পিয়নশিপ, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। 13-year girls as well as the hockey number 9. বাইরের কান্ট্রি থেকে অনেকে এসছে নিশ্চয়ই। ওইখানে যেমন নেপাল, ভুটান, চায়না, জাপান, অনেক রকমের দেশ এসেছে। তো এই যে চ্যাম্পিয়নশিপটা হলো, ওখানের ওই ব্যাপারে কিছু মানে ওখানকার এনভায়রনমেন্ট কেমন লাগলো তোমার? ওইখানে কলকাতার এনভায়রনমেন্ট খুবই ভালো। আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা অনেক বড়, ওখানে অনেক পার্টিসিপেন্ট এসেছিল। আরেকটা অনেক বড় অ্যাচিভমেন্ট, এই যে 15 ইয়ার্স এজে তৃষান 2025 এপ্রিলে ব্ল্যাক বেল্ট ফার্স্ট ড্যান যেটা হয় স্টার্টিং, এটা 10টা ধাপ থাকে, কিন্তু ফার্স্ট ড্যান যেটা আছে সেটা ও অ্যাচিভ করেছে। সাথে ওর একটা মোমেন্টও আপনি দেখতে পাচ্ছেন সামনে, দেখুন। এই যে এটা বিশাল বিশাল অ্যাচিভমেন্ট। এর আগে এই যে কম্পিটিশনে খেললে, এর আগে মানে কোন কোন কম্পিটিশন তুমি খেলেছো? এর আগে অনেক জায়গায় গেছি, কলকাতাও গেছি অনেকবার, ইন্টারন্যাশনাল লাস্ট 2বার খেলেছি, আগে বছর, তার আগে বছর। তারপর চিত্তরঞ্জনও খেলেছি, দুর্গাপুরেও খেলেছি। আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে ভাইজ্যাকে খেলেছিলাম, অন্ধ্রপ্রদেশ আর ইউপিতে খেলেছিলাম। মানে মোটামুটি পশ্চিমবঙ্গ তো বাদ দিলাম, মানে ভারতে অনেক জায়গায় খেলা হয়ে গেছে। তো তৃষান, তুমি কোথায় শিখো ক্যারাটেটা? কোথায় তোমার শেখা হয়? তোমার সেন্টারের নামটা কি? বার্নপুর রিভারসাইড ক্যারাটে একাডেমি। আচ্ছা, ক্যারাটে একাডেমি। আর স্যারের আগের নামটা বলে দেবে? সিঙ্কু ব্যানার্জি। সিংকো ব্যানার্জি। আর টাইমিং কি আছে ওখানে? টাইমিং 5:30 to 7। আচ্ছা, এই সুন্দর সময় এটা। হ্যাঁ, বিকেল দিকে। মাত্র 15 বছর বয়সে সমগ্র বার্নপুর ও আসানসোলবাসীকে গর্বিত করেছে আমাদের তৃষান। শুধু পশ্চিমবঙ্গের নয়, তারও বাইরেও বেশ কিছু কম্পিটিশনের অংশগ্রহণ করেছে এই ক্ষুদে খেলোয়াড়। তার সংগ্রহে রয়েছে বহু মেডেল এবং ট্রফি।
ত্রিশানের পরিবার যেমন এই সাফল্যে আপ্লুত, আমরাও আজ গর্ববোধ করছি ত্রিশানের সাথে কথা বলে ওর সম্পর্কে জেনে। আমি ত্রিশানের মা মায়ের সাথে কথা বলবো, কারণ যে মেল ভিত জিনিসটা যেটা মা বাবা দেয়, তার থেকে কিছু কথা শুনে নেবো আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এটা ত্রিশানের ফ্যামিলি, এখানে মা বাবা, দাদু, সাথে কাকিমা আছে। আচ্ছা, নমস্কার, আমি কম্পমাদি। সব মা বাবাই চায় যেন ছেলে উন্নতি করুক, আর আমি সবসময় চেষ্টা করি ওর যখনই গেম থাকে আমি চেষ্টা করি ও যেন গোল্ড নিয়ে বাড়িতে ফিরে, কারণ ওর গোল্ড দুটো চাই আমার, সবসময় আমি ইয়ে করি। কারণ বাড়িতে ওর দাদু ঠাম্মি দুজন রয়েছে, দুজনকেই কিন্তু ও এসে পড়ায়। আমি সবসময় চাই ও যেখানেই গেম জিতে আসুক না কেন, ও যেন দুবার দুটো জিতে আসুক, কাকাতে আর কুমিতে, আর ওর দাদু ঠাম্মাকে যেন এই গিফটটা দিতে পারে। এই বিষয়ে দাদুর কি মন্তব্য? মানে আমার কি তো ভালো ছেলে, লাকি যখন মানে যেগুলো করছে খুবই ভালো। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগে, গর্ব হয়, হ্যাঁ। তাই না? নিশ্চয়ই।